ও বাতিজা কোনো সৌদি আরব আইতাছ পাসপোর্ট টাসপোর্ট রেডি করে ফেলাইছ ফিঙ্গার ডান ফেসবুকে পোস্ট করলা তো কি অবস্থা কেমন প্রস্তুতি নিলা কত টাকা শপিং করলা তবে কাকা তোমার একটা পরামর্শ দিতে পারি সৌদি আরবে আসার আগে যদি কোনো গার্লফ্রেন্ড থাকে যদি কোনো বান্ধবী থাকে হাতে হাত রাখি যদি কথা দিয়ে আসো তাহলে এটা ভুলে যাও তাকে এক্ষুনি ফোন দাও ফোন দিয়ে বলি দাও যে তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ আমি যে দেশে যাইতেছি এ দেশের দালালের ভরপুর দালালের কোনো শেষ নাই এদেশে তোমাকে 2 বছর পরে আসি যে বিয়ে করা এটা কোনো পক্ষে পসিবল না তুমি একটা কাজ করতে পারো তুমি একটা ছেলে ধরি মোটামুটি বিয়ে শাদিটা করে ফেলতে পারো আর আমি প্রথম 3 বছর লাগিয়ে যাবো যে আমি যে টাকা খরচ করে যেতেছি ওইগুলো উঠাইতে তদরূপ এইসব স্বপ্ন যারা দেখতেছেন সৌদি আরবে 2 বছর যাই বিয়ে করবেন ওগুলা বলি যান সেই মায়ামতিরে এক্ষুনি ফোন দিয়ে বলি দেন যে তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো আমি যে দেশে যাইতেছি শপিংয়ের টাকা উঠাতে লাগবো 3 মাস প্রথম 6 মাস তো আপনি দালালের ঘরে শুই বসে থাকবেন আর যদি আপন লোকের মাধ্যমে আসেন তাহলে তো কোনো কথা নাই যত আপন লোকের মাধ্যমে আসুন এখানে 30,000 টাকার উপরে বেতন নাই নতুন লোকের কারণ এখানে লোকের অভাব নাই তদ্রূপ পাতিজা তোমার জন্য শুভকামনা রইল তুমি আসো আমরা সৌদি আরবে সুন্দর দেখছো নি খালি সৌদি আরবের টাকা 8 টাকা জায়গা দিবার টাকা পড়বো জায়গা দিবার টাকা পড়বো মোটামুটি খুব সুন্দর জায়গা আসো কাকা নামাজে চলি দেখি কাকা যেন দোয়া করিও জুমা মোবারক।